প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি খন্দকার আহমেদুল হক সাথী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জেলা যুবদল টাঙ্গাইল ও জেলা ছাত্রদল টাঙ্গাইলের সাবেক সভাপতি। আমি এই মর্মে লিখিত বক্তব্য পাঠ করছি যে গত 8/5/2026 ইংরেজি রোজ শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলাধীন ঘাড়িন্দা ইউনিয়নে বিঘ্নাহালি গ্রামের নদী থেকে মাটি উত্তোলনের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা লক্ষ্য করছি যে উক্ত মানববন্ধন থেকে কতিপয় স্থানীয় ফ্যাসিস্টদের দোষক এবং টাঙ্গাইলের কিছু সংখ্যক ইউটিউবারদের যোগ সদস্যে আমার সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয়েছে। আমি এহেন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা লক্ষ্য করছি যে টাঙ্গাইলের কিছু সংখ্যক ইউটিউবার বর্তমান সরকারের ভাবমূর্তি ও সরকার দলীয় নেতাদের চরিত্র হননের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা প্রতিবেশী রাষ্ট্র থেকে ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, এই ধরনের অপপরিকল্পনা বাস্তবায়নে যে সমস্ত ইউটিউবারগণ সক্রিয় ভূমিকা পালন করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনলাইন পোর্টাল দৈনিক সকালের বার্তা 24-এর অ্যাডমিন আলমগীর হোসেন, SM আতোয়ার এবং টাঙ্গাইল সদর সংবাদের অ্যাডমিন আবু কাউসার উল্লেখযোগ্য। তাদের দ্বারা সংগঠিত আমার বিরুদ্ধে অপপ্রচারের কারণে আমার রাজনৈতিক ও সামাজিক সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচারের কারণে উল্লেখিত ইউটিউবার ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, যা বর্তমান সরকার ও সরকার দলীয় নেতাদের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় সহায়ক হবে বলে আমি মনে করি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমি আপনাদের সবিনয়ে জানাচ্ছি যে উল্লেখিত ইউটিউবারদের অনৈতিক কর্মকাণ্ডে টাঙ্গাইলের স্বনামধন্য সাংবাদিকদের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এ বিষয়ে আপনাদের যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিরুদ্ধে কেউ কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল সহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা থাকার প্রমাণ দিতে পারবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন কিছু বলা যাবে তো আপনাকে, তাই না? আপনি দুটো জায়গায় ফ্যাসিস্ট শব্দ ব্যবহার করছেন। একটা হলো কতিপয় স্থানীয় ফ্যাসিস্টের দোষর, আরেকটা লিখেছেন যা প্রতিবেশী রাষ্ট্র থেকে ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ। হ্যাভ ইউ এনি ডকুমেন্টস? প্রকৃত ষড়যন্ত্রে যে ফ্যাসিস্ট আমি উল্লেখ করছি, না, এটা আপনার ইমাজিনেশন? হ্যাঁ, আমি বলছি। এটা আপনার কল্পনা না বাস্তব? না, আমি বলছি যে দুইজন ব্যক্তি ইউটিউবে আচ্ছা আমার বিপক্ষে সরাসরি অভিযোগ করছিল, আচ্ছা, আপনারা খোঁজ নিয়ে জানবেন যে তারা দুজনই বিগত সরকারের ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতা। হ্যাভ ইউ ডকুমেন্ট? আই হ্যাভ নো এভিডেন্স, বাট আমি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানছি যে তারা দুইজন আওয়ামী লীগের সাথে সক্রিয় ছিল এবং একজন ছিল তদানীন্তন ঘাড়িন্দা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রোফাইলের দিয়ে। আচ্ছা, সেই কারণে আমি মনে করি যে তারা ফ্যাসিস্ট। আর যেটা ষড়যন্ত্রের কথা বলতেছে, এটা আপনি বাংলাদেশের গণমাধ্যমে যদি আপনারা খোঁজ খবর নেন, জানবেন যে বর্তমান বিএনপির নেতৃত্বাধীন যে সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, সরকারের প্রতি বাংলাদেশের জনগণকে বিক্ষুব্ধ করে তোলার ষড়যন্ত্র ভারত থেকে পরিচালিত হচ্ছে। নানাভাবে অনলাইনের মধ্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতন মিথ্যা প্রচার প্রচারণা এবং দলের নেতাদের চরিত্র হওয়ার জন্য মিথ্যা প্রচার প্রচারণা চলছে। এটা আপনারা যদি বিগত 2-1 মাসের মিডিয়ার খবরগুলিকে জাস্টিফাই করেন, আপনারা এই এভিডেন্সগুলি পাবেন। আচ্ছা, কেউ কিছু বলবো না? আচ্ছা, মানববন্ধনটা কি আপনার বিরুদ্ধে হয়েছে না আপনার পক্ষে হয়েছে? অ্যাকচুয়ালি মানববন্ধনটা আমার বিরুদ্ধে হয়েছে কিনা সেটাও আমি জানি না, আমার পক্ষে হয়েছে কিনা জানি না। আমি জানি যে মানববন্ধনটা হয়েছে কোনো একটা নদীর মাটি উত্তোলন বা কোনো ধরনের কোনো বিষয়, যে বিষয়ে আমি কোনো রকম অকিবহাল ছিলাম না বা জানি না এখন পর্যন্ত। এই মাটি তোলার বিষয়ে যে অভিযোগ বা আপনার সাথে কি তাদের কিভাবে আপনার সাথে এটা ঘটনার সাথে জড়িত?
না, আমার কোনো জড়িত নাই তো, আমি কিচ্ছু জানি না। তাহলে আপনি এটা সাংবাদিকদের কিভাবে রাজনীতি- আপনার ভাবমূর্তি সুন্দর হলো সেটা কি উল্লেখ করেন? ওইখানে ইউটিউবারের মধ্যে ওই যে স্থানীয় আওয়ামী লীগের লোকজন, তারা ইউটিউবার যে সাক্ষাৎকার গ্রহণ করতেছিল তার প্রশ্নের উত্তরে বলছে যে কিছু লোক এখানে ইনভলভ যারা আমার নাম বলে, বাট আচ্ছা আচ্ছা। আমি সেখানে ইনভলভ না, এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি। ওই কথাটা মিথ্যা ছিল, বা কেউ যদি বলে সেটা আমার গোচরে ছিল না, যে কারণে আমি মনে করি যে ওইখানে আমার সম্মান নষ্ট হয়েছে, যেহেতু তারা আমার নাম সরাসরি উল্লেখ করছে। যে ব্যক্তি বা যে আপনার নাম উল্লেখ করেছে তার সাথে আপনার পূর্বের কোনো শত্রুতা বা কোনো সম্পৃক্ততা আছে কি? তাদেরকে আমি চিনি না। চিনেনি না? না। ও আপনি একটু আগে বলে গেছেন যে তারা ফ্যাসিস্টের দোষর, হ্যাঁ, এটা সার্টিফাই করেছে। এটা খোঁজ নিয়ে যাচ্ছি আমি পরে। ওটা এই ঘটনার চেনার পরে আমি একটা- খোঁজ নিয়ে যাচ্ছি। তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হলো ওনার টাচে তারা কোনোদিন ছিল কি? ছিলেন, আছে। উনি বলছে যে উনি টাচে যেহেতু ছিলেন। আপনি বিএনপির রাজনীতি করেন, টাঙ্গাইলে তো আরো বিএনপির রাজনীতি পদধারী রাজনীতিবিদ আছে, তাদের কোনো কারণ নাম উল্লেখ হয় নাই বা কারণ নাম উঠে আসে নাই, আপনার নামটাই বা ওনারা এইভাবে উল্লেখ করলো কেন এইভাবে? এটা ষড়যন্ত্রের অংশ, আওয়ামী ষড়যন্ত্রের অংশ। এই ক্ষেত্রে সাংবাদিকরা তো তাদের নিউজ কভার করবে, এখানে সাংবাদিক দায়ী কিভাবে? সাংবাদিক দায়ী এই কারণে যে যখন একজন সম্মানী ব্যক্তির বিরুদ্ধে কোনো আইন বা সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আসে, তখন সাংবাদিকদের দায়িত্ব যার বিরুদ্ধে অভিযোগ আসলো তার বক্তব্য গ্রহণ করা, এবং তার বক্তব্য এবং অভিযোগের বক্তব্য একইভাবে একই সময়ে প্রচার করা। সেটা তারা করে না, যে কারণে সাংবাদিকরা না, এটা আপনি যেটা বলতেছেন এটা সাংবাদিকদের নীতি নৈতিকতার মধ্যেই থাকবে। একটা চোরেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, একপক্ষীয় নিউজ করা যাবে না। সেক্ষেত্রে তারা কি আপনাকে কোনোভাবেই নক করে নাই, আপনার সাথে যোগাযোগ করে নাই? আমাকে যেটা নক করা হয়েছে আচ্ছা। সেটা এই ভিডিও ভাইরাল হওয়ার 8 ঘন্টা পরে, যখন অলরেডি এই ভিডিও আফটার পোস্ট, হ্যাঁ আফটার পোস্ট, আফটার পোস্ট 8 আওয়ার্স সে আমাকে নক করছে, এবং তখন অলরেডি 25,000-এর উপরে ভিউজ হয়ে গেছে, যা আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট। যথেষ্ট। তো সেই ক্ষেত্রে কি তারা কি লাইভ প্রোগ্রাম করেছে নাকি এই পোস্ট আপলোড করেছে, যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই আপনার দৃষ্টিগোচর যখন হয়েছে তখন কি তার আগেই আপনাকে তারা নক করেছিল নাকি তার পরে তারা? যদি তারা লাইভ করছে কিনা ভিডিও আপলোড করছে আই ডোন্ট নো, বাট আমি মনে করি যে যদি লাইভও করে থাকে তাৎক্ষণিক তার বাইকা টেলিফোন অর আদার কোনো ওয়েতে আমার সাথে যোগাযোগ করে আমার বক্তব্য গ্রহণ করে সেটাকে প্রচার করা তাদের দায়িত্ব ছিল, যেটা তারা করেন। সাদিল ভাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটা ভয়েস দেখতে পাচ্ছি, সেখানে সাংবাদিকদের সাথে আপনি কথা বলতেছেন, এবং আমি গেলাম না, গভীরে গেলাম না, কিন্তু এই বিষয়টা কি ওই ভিডিও প্রকাশের পর না আগে? ভিডিও প্রকাশের 8 ঘন্টা পরে ওই বিষয়ে আমি বক্তব্য বলি। তো আপনারা যে একটা ভিডিও দেখছেন, সেটা ওই 3 জন ইউটিউবারের একজন যখন আমার বাসায় গেছে আমার স্টেটমেন্ট নিতে চাইছে, তো আমি বলছি যে এত দেরিতে আমি স্টেটমেন্ট তোমাকে দিব না, আমার যদি কোনো বক্তব্য বলার থাকে আমি পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে আমি আমার বক্তব্য জানাবো, আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে ইন্টারেস্ট না। এবং সেটার ভিত্তিতে আমি একটা জায়গায় ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একটা অসংলগ্ন শব্দ ব্যবহার করছি। উত্তেজিত হওয়াটার বিষয়ে আমি আমার ভুল মনে করি না, কারণ এই ধরনের পরিকল্পিত চরিত্র হননের ক্ষেত্রে যারা অপরাধী তারা যদি আমার মুখোমুখি হয়, আমি উত্তেজিত হওয়াটা স্বাভাবিক, আমি রক্তে মাংসে করা মানুষ। বাট কোনো স্ল্যাগ ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করে থাকলে করেছি, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী টাঙ্গাইলবাসীর কাছে, আপনাদের কাছে। এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে সে যে ভিডিওটা আমার উত্তেজিত হওয়ার কথা, সেখানে অভিযোগ করছে যে হুমকি দেওয়া হয়েছে। আমি এখনো চ্যালেঞ্জ করতেছি, ওখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমার নিজের অবস্থানকে আমি উত্তেজিত স্বরে ব্যাখ্যা করছি, যেখানে কোনো হুমকি নাই। ওখানে একটা কথা বলা আছে যে আপনাকে জেলে যেতে হবে বা জেলে যাবেন, সেটা হলো যে ইতিমধ্যে তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে এটার এগেনস্টে আমি লিগ্যাল অ্যাকশনে যাব, এবং যদি আইসিটি অ্যাক্টে লিগ্যাল অ্যাকশনে যাই, আমার বিশ্বাস যে তারা
আইনগতভাবে সাজা করতে হবে সেই কথাটা আমি তাকে বলছি। আর আরেকটা বিষয়, এই বিষয়ে আমি উল্লেখ করতে চাই যে যখন আমি বলছি যে আমি আপনাকে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড না, তারপরে অফ দ্য লাইন আমার এই ভিডিও করছে, যেটা সে সাংবাদিকতার ইথিক্স থেকে প্রচার করার অধিকার রাখে না। এটা অফলাইনে ভিডিও হয়েছে আমার জানার বাইরে, গোপনে, যেটা আমার কোনো ইন্টারভিউ ছিল না। সুতরাং আমার যেহেতু আমি ইন্টারভিউয়ে দিতে সম্মত হই নাই, সেহেতু ওইখানে আমার বাকি কথাবার্তাগুলি ভিডিও করার কোনো রাইট তার থাকার কথা না। আপনার প্রেস রিলিজের দুটা কথা আছে, একটা হলো সাংবাদিকদের কনসার্ন করানো, আর একটা হলো আপনি আইন উন্নয়ন ব্যবস্থা নেবেন। আচ্ছা, আমাদের এই প্রেস রিলিজটা কি সাংবাদিকদের কনসার্ন করা? আমি এই প্রেস রিলিজটা শুধু সাংবাদিক না, সাংবাদিক সহ টাঙ্গাইলের রাজনৈতিক নেতাকর্মী এবং টাঙ্গাইলের সাধারণ মানুষ সকলের কাছে আমার অবস্থানটাকে তুলে ধরার জন্য আমার এই প্রেস রিলিজ। That's good. আর কারো প্রশ্ন আছে? আমার মনে হয় না। সবাই থ্যাংক ইউ বলে তার শেষ করে দিন। আপনার কিছু বলার জন্য বলে শেষ করুন। আমার যেটা বলার সেটা হলো, আমরা বিশ্বাস করি যারা আমরা রাজনীতিবিদ, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। এই আমরা যেমন রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের পুনর্গঠন, রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য কাজ করি, আমি মনে করি আপনারা যারা মিডিয়া কর্মী, মিডিয়া কর্মীদের নেতৃত্ব দিচ্ছে, আপনাদেরও আপনাদের এই মিডিয়াটাকে দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত হওয়ার জন্য, রাজনৈতিক নেতাদের সম্মান রক্ষা করার জন্য আপনাদেরকে কাজ করা উচিত। যে ধরনের ব্যক্তিবর্গ যাদের বিরুদ্ধে ভুয়া র‍্যাব সেজে চাঁদাবাজির অভিযোগ আছে, প্রমাণ আছে, মিডিয়াতে নিউজ আছে, যাদের বিরুদ্ধে ভুয়া ডিবি সেজে ওয়াকি টোয়াকি নিয়ে জনগণকে প্রতারণা করার অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলা আছে, তাদের মতো লোককে যদি আপনারা এই জার্নালিজমের আপনাদের সার্কেলে স্পেস দেন, এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বিধ্বংসী হবে আমি মনে করি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।